গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলো সকালের কাজকর্মগুলো সেরে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু পর থেকে শুরু করলাম। এখন বাজে 9:30। তো আমার বাসি কাজ হয়ে গেছে। এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, ওর পরীক্ষা হয়ে গেছে, 9:30 বাজে। তো চলো মেয়েকে নিয়ে আসি, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করে। প্রত্যেকটাতেই চলে এসেছে। তুমি কি করে জানো? কালকেও তো বললো একটা পারেনি, আজকেও বলছে একটা পারেনি। আগে তো বলতো সব পেরেছে। 40-এ 40 যদি না পাও তাহলে তোমার খবর আমি করব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম। তো বাসি কাজ তো হয়ে গেছে বললামই। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য বসে আছি। আর আজকে কাজ নেই সেরকম, ভাত তরকারি কালকে বানিয়েছিলাম, পটল আলুর তরকারি আর ভাত তো পুরো রয়েছে, কেউ খায়নি। মেয়ে বলে ঝাল হয়েছে তাই খায়নি, তা আজকে ওটা দিয়ে হয়ে যাবে, ফ্রিজে রেখে দিয়েছি। শুধু ভাতটা একটু গরম করে নেবো। তা ভাবলাম যে আজকে তো কোনো কাজ দেখানো নেই, মানে হলো সব কাজ হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা। তো ওই জন্য বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, কী করবো, টাইম পাস তো করতে হবে। তা সেই কারণে আমি ভাবলাম যে ভিডিও তো এমনি ছোটো হয়ে যাবে, কাজ তো দেখানোর নেই, তাহলে তোমাদের সাথে একটু গল্প করে তাই চলে এলাম। তা তোমরা আমার ভিডিও, তোমরা মানে ভিডিওতে ভিউ হচ্ছে না, বুঝেছো? একটু তোমরা সবাই দেখো, কিছু ভুল হলে আমায় জানাও যাতে আমি শুধরে নিতে পারি। হ্যাঁ, একটা দিদিভাই হলো মেসেজ করেন আমাকে রোজ, আমার ভিডিও ছাড়লেই করেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। নামটা ঠিক আমি মানে দেখিনি, আমি দেখে পরের ভিডিওতে নাম বলে দেবো। উনি প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করেন। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তোমার বন্ধুদের শেয়ার করো, সবাইকে বলছি একটু আমার ভিডিওটা শেয়ার করো, যাতে আরও আরও অনেকে দেখতে পারে, যাতে তারা আমার পাশে থাকতে পারে। মানে সাবস্ক্রাইবার সেইভাবে বাড়ছে না। তারপর আর দ্বিতীয় কথা, আমারও একটু দোষ আছে। দোষটা হলো কি, আমি ঠিকমতো ভিডিও এই কিছুদিন হলো দিতে পারছি না, কারণ একটু মন মেজাজ খারাপ আছে। তো তোমাদের যেহেতু বললাম, আজকে হলো 12 দিন, হ্যাঁ আজকে 12 দিন আমার ভাসুর, মানে আমার কাকা শ্বশুরের ছেলে আমার ভাসুর হন, উনি মারা গেছে। এখনও ওনাকে পোড়ানো হয়নি, উনি দুবাইতে মারা গেছে, কিন্তু এখনও আনা হয়নি। আজকে আনার কথা, আজকে মানে বডি পাঠাবে, আমার হাজব্যান্ডরা গেছে ওই যেখানে আর কি বডি আছে, আজকে ওখান দিয়ে আর কি ওদের আমার ভাসুরের মুখ দেখাবে, তারপরে ওখান দিয়ে প্যাকিং করে যে সিস্টেমে ওরা পাঠায় বিদেশ থেকে, ওই সিস্টেমে পাঠাবে আর কি। আজকে 12 দিন। আর মন মেজাজ তো ভালো না, ভিডিও করতে ইচ্ছা করে না, ওই জন্য ঠিকমতো শ্যুট করা হয় না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আর কি ভালো লাগে না। আগের মতো তো হাসি খুশি, মানে মানে বাড়িতে এরকম হলে কি আর ভালো লাগে বলো? যে মনে আনন্দ থাকলে এটা ওটা করা যায়, এখানে ওখানে যাওয়া যায়, সেটাও পাচ্ছি না, সেই কারণে। তারপর আরও একটা টেনশন হচ্ছে, আজকে আসার পর সবার
আমাদের কী অবস্থা হবে, মানে সবাই কান্নাকাটি করবে স্বাভাবিক। আর আমার হাজব্যান্ড তো ওখানে শুধু ফোন করে আর কাঁদে, বলছে আমি যে কী হারিয়েছি আমি জানি। মানে ওই দাদার সাথে আমার হাজব্যান্ডের এত এত ছিল, মিল ছিল। ওই দাদাও আমার বরকে খুব ভাই 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 সবসময় করতো, আর ওর মুখেও সবসময় ওই দাদার নাম। তাই আর কি ও খুব কষ্ট পেয়েছে। তো এই আর কি, এই সব কারণেই হলো, ধরো কিছুদিন ধরে ভিডিও ঠিক মতো দিতে পারছি না, ভালো লাগছে না, বসে আছি। ওখান দিয়ে মানে দুবাই থেকে ফোন করছে, কথা বলছি, নানা রকম শুনছি, আরও বেশি মন খারাপ লাগছে। তো এইসব কারণে আর কি ভিডিও ঠিক মতো শ্যুট করতে পারছি না। আর আজকে তো মানে দেখলাম বাসি কাজ করলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছা দেখায়নি। বাবার ঘর ঝাড় দিয়ে মুছে এসেছি, এখানে ঝাড় দিয়ে মুছে ফেলেছি, বাসন ছিল ধুয়েছি। কালকের হলো লুচি ছোলার ডাল ছিল, ফ্রিজ থেকে বার করে গরম করে মেজে দিয়ে দিলাম। আর ভাত আর তরকারি ফ্রিজেই রাখা আছে, দুপুরে খাওয়ার সময় বার করে দেবো। তো দুপুর অবধি হয়ে যাবে, তারপর রাতে আবার কিছু একটা বানিয়ে নেবো। ওই জন্য চাপ নেই, কোনো কাজ নেই, আর পুজো টুজো তো এখন নেই, দিতে পারছি না। তো এই কারণে ওই জন্য বসে বসে ফোনই ঘাঁটছিলাম তখন দিয়ে। তা ভাবলাম যে কোনো যদি কিছু শ্যুট না করি তাহলে ভিডিওতে কী দেবো বলো। সেই জন্য আমি ভাবলাম একটু তোমাদের সামনে এসে কথা বলি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমায় একটু সাহায্য করো, ঠিক আছে? মানে একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে একটু একটু মানে সবাই আমার পাশে থাকতে পারে, ভালো লাগে। একটু সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবার বাড়ছে না, তো ভিউও হচ্ছে না। আগে কী সুন্দর ভিউ হতো, এখন তো ভিউও হচ্ছে না, কেন জানি না। প্লিজ তোমাদের মানে তোমার কাছে রিকোয়েস্ট, তোমাদের সবার কাছে একটু আমার পাশে থাকো, বুঝলে? তো চলো, অনেকক্ষণ কথা বললাম, দেখি জানি না কি শেয়ার করব তোমাদের সাথে, কাজ তো নেই। দেখি যদি আবার কিছু শেয়ার করা থাকে তোমাদের সামনে আসবো। চলো এখন একটু ফোনই ঘাঁটি, আর তো কোনো কাজ নেই, বুঝতেই তো পারছো। তো এখন শুয়ে শুয়ে যে সোফায় শুয়ে আছি, সোফায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো চলো পরে আসছি। বন্ধুরা, এই যে রাতের মেনু লুচি আর ডাল, এই যে তিনজনে একসাথে খেয়ে নেবো, এই যে একসাথেই নিয়ে এসেছি, খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো খাবার দেখে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে, কালকে দেখা নাও হতে পারে। আচ্ছা চলো, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো, গুড নাইট, বাই।